দেখতে দেখতে আরও একটি বন্যা হানা দিল বাংলাদেশে। চোখের পলকেই শেষ হয়ে যাচ্ছে গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম। লাখ লাখ মানুষের কান্না এবং আহাজারি আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। চোখের সামনেই গড়ে তোলা বাড়িঘর, সম্পদ সব কিছুই বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে। কি হতে পারে এই বন্যার মূল কারণ, যার কারণে এমন বন্যার সৃষ্টি হয়েছে বাংলাদেশে? যদিও আমরা জানি এই বন্যা ভারত থেকে বাংলাদেশে এসেছে, কিন্তু অনেকেই ধারণা করছে বাংলাদেশের সরকার পতনের পর থেকেই ভারত সরকার বাংলাদেশের শত্রু হয়ে দাঁড়িয়েছে, যার কারণে ভারত একের পর এক বন্যা ঠেলে দিচ্ছে বাংলাদেশের দিকে। প্রথমে ত্রিপুরার ডুম্বুর জলধারা, আর এখন তো ফারাক্কা বাঁধ। এবার কি হতে পারে বাংলাদেশের অবস্থা, একবার অনুমান করুন। তাই তো আবারও ভারত সরকার খুলে দিল ফারাক্কা ব্যারেজের 110টি গেট, যার কারণে সিলেট, মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ থেকে শুরু করে প্রত্যেকটা গ্রামের অঞ্চলের নিচু এলাকা প্লাবিত হচ্ছে। এমনভাবে পানি ঢুকতে শুরু করেছে যা যদি আপনি একবার দেখেন চোখের পানি ধরে রাখতে পারবেন না। খেটে খাওয়া মানুষের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। কি হৃদয় বিদারক ঘটনা দেখুন। ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যা শুধু গ্রাম নয়, বরং শহরে পানি ঢুকতে শুরু করেছে। তলিয়ে যাচ্ছে একে একে সব ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত, স্কুল কলেজ, মসজিদ মন্দির। খেটে খাওয়া মানুষের কান্নার আহাজারি। নিমিষেই শেষ হয়ে যাচ্ছে কয়েকশো বছর পুরাতন বাড়িঘর। দেখুন নিজের চোখে। যদিও এই ফারাক্কা বাঁধের গেট খোলাকে নিয়ে ভারতের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা ফারাক্কা বাঁধের ঝুঁকিপূর্ণকে নিয়ে কথা বলছেন, কেননা ফারাক্কা বাঁধের বয়স 51 বছর হয়ে গেলেও এই ফারাক্কা বাঁধে দেখা গিয়েছে অধিকাংশ ফাটল। তাই তো তারা ঝুঁকি এড়াতে এমন কাজ করেছে। ফারাক্কা বাঁধ প্রকল্পের সূত্রে জানা গিয়েছে, বিহার এবং ঝাড়খণ্ডের বিপুল পরিমাণে বৃষ্টি হওয়ায় ফারাক্কা বাঁধের প্রকল্পের পানির স্তর বাড়ায় সব গেট খুলে দেওয়া হয়েছে। যে পরিমাণে পানি আসছে সেই পরিমাণে পানি ছাড়া হচ্ছে। ইতিমধ্যে 77.35 ড্রেজার লেভেল অতিক্রম করেছে। ফারাক্কা ব্যারেজের পানি ধরে রাখার ক্ষমতা নেই, ফলে পানি ছাড়তে বাধ্য হয়েছেন তারা। পানি না ছাড়া হলেও ফারাক্কা ব্যারেজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ যেন এক জলদস্যু দেশ। এমনকি ত্রিপুরার ডুম্বুর জলধারার বন্যার পানিতে ডুবে দেশের 11টি জেলার 24 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যদিও ত্রিপুরার ডুম্বুর জলধারার গেট খুলে দেওয়ার কারণে এর পর্যন্ত 11 জেলায় 78 উপজেলার 720টি ইউনিয়ন এবং পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 48,30,000 মানুষ। পানিবন্দী পরিবারের সংখ্যা 9,38,000। এ বিষয়ে জোরদার দাবি জানাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এখনই কোনো পদক্ষেপ নিতে হবে, না হলে এর পরিণাম ভুগতে হবে সবাইকেই।